আপনার দোকান এটা? কার দোকান? আপনি কাস্টমার না এমনি বেড়াতে আসছেন? কি কিনতে আসছিলেন? নামাজ পড়তে গেছেন? সবাই বন্ধ করে দিয়েছেন। এই তো সমস্যা তো। তাহলে সবাই তো চলে গেছেন, ঘটনা কি? নামাজের সময় না, 2:17 এখন নামাজ। আপনার কোন দোকান? আমাদের বন্ধ কেন? কি কোথায় যাচ্ছিলেন? নাকি কিনতে যাচ্ছিলেন? এমনি যাচ্ছেন? এমনি কোথায় যাচ্ছেন? দোকান বন্ধ করে যায়? চুরি হয়ে গেলে তো আবার আমাদের দোষ দিবেন, বলবেন যে আপনাদের টিমের যিনারা আসলেন ওনারা কেউ কিছু নিয়ে গেছেন। বলেন আমরা একটু ভাগি, চলেন ওখানে ওনারটাই দেখি। লাইট দেন, সবাই অন্ধকার করে ফেলেছেন। ভালো আছেন? হ্যাঁ, এই যে নেন, এটাই তো বিষয়, এটা খুলেন। আপনার দোকানে মূল্য তালিকা টাঙান না? হ্যাঁ, এখন খুঁজে পাচ্ছেন না মানে? তার মানে কি? আপনার নাম কি? সাইফ। কত বছর যাবত ব্যবসা করেন? তবু আচ্ছা, তো মনে করেন মূল্য তালিকা না দিলে সুবিধা হচ্ছে যে মোলামুলি করে দাম বেশি নেওয়া যায়, এই তো? কে নিয়ে গেল মূল্য তালিকা? উপরে মানে ওই যে ওই গোডাউনে আছে। লাইট জ্বালায় দেন বাইরের। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সয়াবিন তেলের কি খবর বলেন? সয়াবিন তেল আছে না নেই? সয়াবিন তেল 5 লিটার এটা আছে? পাওয়া যাচ্ছে? আছে তো। এখন কাস্টমার যদি বলে আমি একটা 5 লিটারের তেল চাই, আছে? আছে না নাই? আছে, দিতে পারবেন? হালকা পাতলা বেচা যায়, তার মানে আছে। খেজুরের দাম কোনটা কত করে নিচ্ছেন? কয় রকম খেজুর? 9টা। 9 পদের খেজুর আছে। 9 পদের খেজুর কোনটা কত? নাম কি এবং দাম কত? নাম কি? মাপরুম। 1000 কিনেছেন কত? 980। ক্যাশ মেমো আছে ক্রয়ের? অনেকদিন আগে কিনেছেন? বছর 4-5 আগে? কতদিন আগে কিনেছেন? মাসখানেক আগে। আপনার খেজুর যতদিন থাকবে ক্যাশ মেমো ততদিন থাকবে। আচ্ছা, তারপর এগুলো 650। নাম কি? সুকারি। তারপর কত করে? তারপর একটা নাম কি? এরপর একটা আজওয়া, কালমি। ওটা কত করে? নিচেরটা আজওয়া। হ্যাঁ, সবগুলো ক্যাশ মেমো আছে। তো মূল্য তালিকা দিয়ে দেন এখন। এখানেই দিয়ে দেন, উপায় কি? এখন ওই যে পলিথিনের উপরেই মেরে দেন, এখনই দেন। আর অন্যগুলোর এগুলোরও দেন। ওই যে ছোলা কত করে বিক্রি করেন? 105 টাকা। হ্যাঁ, কোথা থেকে কিনেন? এখানে পাইকারি। তো ভালো, লিখে দেন, মূল্য তালিকা দেন। চিনি কত করে? কিনেছেন কত? কোথা থেকে? একটু কাগজ দেখান। না, কাগজ না থাকলে হবে না। 120 টাকা বিক্রি করার কথা। প্যাকেট যত চিনি হচ্ছে 100 কত 40 সর্বোচ্চ, আর এটা হচ্ছে 120।
এটা স্যার আমরা আসলে কিনে পরে গাড়ি ভাড়া কিনি। দেখার কাগজ দেখান, সেটা আমরা দেখি, তাহলে তো অ্যাকসেপ্টেবল হবে না। কাগজ কেন রাখছেন না? আবার আসলে এটার কাগজ দেয় না, ওই জায়গা দিয়ে তো আমরা আসলে দেয় না, এই কারণে পরে পাই। হ্যাঁ এটার জন্য মূল্য sorry, তালিকা sir। না। না সরি না তো, এগুলো যৌক্তিক মূল্যে বিক্রি করতে হবে। ঠিক আছে স্যার, আসলে রিসেন্টলি বাজারে অল্প লাভে বিক্রি করি, কিন্তু এটা দেয় না। হোয়াইট সুগার, কিন্তু এটা কি হোয়াইট সুগার না একটু, ব্রাউন সুগার, কিন্তু কি লেখা আছে যেন, হোয়াইট সুগার, না ওই যে কি উৎপাদনকারী প্রতিষ্ঠান নাম লেখা আছে যেন, ওই জায়গাতে দিয়ে যায় চিনি শিল্পের ব্যাপারে। চিনি শিল্পের, এটা এটা বাস্তব। চিনি শিল্পের দাম তো এত টাকা না। আমাদের তো স্যার এটা মানে আমরা তো আনি না, দেয় আমরা এখানে দিয়ে যায় স্যার। 30 টাকা সর্বোচ্চ, হ্যাঁ ঠিক আছে। এনিওয়ে বিষয়টা হচ্ছে যে লিখে দেন, মূল্য তালিকা না লিখলে তো আপনি স্যার অবশ্যই লেখা শুরু করেন। তেল আছে, ছোলার দাম যৌক্তিক, একটু লাল চিনি বিক্রি করছেন, কোথা থেকে পেয়েছেন এটা? এটা স্যার আমরা এখানে দিয়ে যায় স্যার। কে দেয়া যায়? এটা আউটের লোক, কে? মানে আউট থেকে দিয়ে যায় কিনা এসা বাজারে যতভাবে অনেক দোকানে বিক্রি করে দিয়ে যায় না। তো মানে কন্টিনিউ বিক্রি হয় না আর কি, মাঝে মাঝে আসে দিয়ে যায়। হ্যাঁ সবাই চলে গেল কেন বলেন তো, সবাই বন্ধ করে গেল কেন? আমি কি বলবো, না আপনি বন্ধ করেছিলেন কেন? একই কারণ তো, আপনারটা, হ্যাঁ আপনারটা বলেন আগে। এরকম কিছু স্যার, আতঙ্ক আর কি এরকম। আতঙ্কের কিছুই নাই তো, এই যে মূল্য তালিকা দিলে তো আপনাকে আমরা কিছু বলতাম না, তাই না? আপনার যৌক্তিক লাভ রেখে মূল্য তালিকা দিবেন এবং বিক্রি করবেন। জি অবশ্যই। সয়াবিন তেল 5 লিটার কত করে বিক্রি করছেন? 20 800, মানে আমরা কিনা পরে বেশি, আমরা গায়ের রেটে কম বেশি। কত করে? 845 40 800 লেখা আছে, কত যেন 852। 52 টাকা লেখা আছে। আপনি একটু কমে বিক্রি করছেন, তো আপনি তো ভয় পাওয়ার কিছু নেই। এরকমই আমরা কোম্পানি দিচ্ছি যে কারণে। হ্যাঁ কোম্পানি দিচ্ছে, আপনি বিক্রি করবেন এমআরপি মূল্যের চেয়ে, এমআরপির মূল্য অথবা তার চেয়ে কম রেট, বেশি নিতে পারবেন না, এইটুকুই। আর মূল্য তালিকা দেন, যৌক্তিক লাভ রেখে বিক্রি করেন, আপনার ভয় পাওয়ার কিছু নেই তো, কারো ভয় পাওয়ার কিছু নেই। আপনাকে তো আমরা মেসেজ দিয়ে দিই, শুনেন, এই যে মূল্য তালিকা দেননি, এটি অপরাধ। না দিলে যেটি হয় যে আপনি চাহিদা মতো ইচ্ছা মতো দাম বাড়িয়ে দিতে পারবেন। আমাদের কাছে বললেন যে রেট, কাস্টমার যদি আসে তার চেয়ে বেশি রেটে বিক্রি করার সুযোগ আপনার থাকবে, কারণ যেহেতু মূল্য তালিকা নেই। আর যদি তালিকায় থাকে তাহলে বলবেন আপনি, ওই কাস্টমার আপনাকে চার্জ করতে পারবে যে আপনি ডিক্লারেশন দিয়েছেন 600 টাকা, বেশি দাম চাচ্ছেন কেন। কথা বুঝতে পেরেছেন কিনা? এই জন্য মূল্য তালিকা দিতে হবে, এটি আইন। যেহেতু দেননি এই জন্য আপনাকে সতর্কতামূলক 2000 টাকা জরিমানা আরোপ করলাম, ঠিক আছে? একটু স্যার না একদম কনসিডার করে দিয়েছি। এখন মূল্য তালিকা দেন, দেওয়ার পর বিক্রি কার্যক্রম শুরু করেন। আর সবার জন্য একই মেসেজ জানিয়ে দিবেন আপনি। লেখেন, বলেন বলেন, আপনি না করেন না, আপনি নেতা, আপনি ব্যবসায়ী ম্যান, আতঙ্কের মধ্যে পড়ে গেছে। আপনার নাম কি বলেন? না না না, আপনার ব্যবসা আছে, সরি, আমি আপনাকে মিথ্যা বলবো না। আমি ক্রেতা স্যার। তাহলে ওনাকে সংকেত দিচ্ছিলেন কেন? তো ওই আতঙ্কের মধ্যে থাকি। না না না, অনেক কিছু নেই, ওনার আতঙ্ক ম্যাডাম বলে কিছু নেই, আতঙ্ক হওয়ার কারণ নেই।